ওম কালী কালী মা কালী কালী আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালীর জয়। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে দুটো মা কালীর গল্প শোনাবো, এবং শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দুটো দুটো জায়গার ঘটনা। একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমের, দ্বিতীয়টা এটা, আর প্রথমটা হচ্ছে বাংলাদেশের। তো ঘটনা দুটি শুনুন। প্রায় 200 বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক এই কালী মন্দিরটি মুখে শোনা যায় ঘট নদীতে ভেসে আসে এই কাঠের গুঁড়ি এবং ভরতখালিতে এসে আটকে যায়। সেই কাঠ তুলে এনে সাধারণ কাঠ মনে করে এক ব্যক্তি তাকে কুড়ুল দিয়ে আঘাত করলে সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। তখন সেখানকার জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে দেবী কালীর আদেশ পান এবং কারিগর এনে সেই কাঠের খণ্ডটি দিয়ে কালী মূর্তি তৈরি করেন এবং পুজো অর্চনা করেন। প্রথম দিকে পুজো হতো একটি খড়ের ঘরে, পরে জমিদার মন্দিরটি সুন্দর করে তৈরি করেন। বলা হয়ে থাকে প্রাচীনকাল থেকেই মানুষের মনস্কামনা পূরণ করে থাকেন এই মা। তো এই মায়ের কোথায় অবস্থান? এই মা হচ্ছে বাংলাদেশে থাকেন। তো এটা হচ্ছে বাংলাদেশের কালী। তো এরপর বীরভূমের আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। তো সেখানকার মা কালী একটা অলৌকিক ঘটনা। 3 কালী প্রতিমাতে 3 বোন হিসেবে পুজো করা হয়। 3টে কালী থাকে মন্দিরের মধ্যে এবং 3 জনাকে 3টে বোন হিসেবেই পুজো করা হয়। 3টি প্রতিমার মধ্যে একটি বড় মা এবং অন্য দুটি হলো বেটা মা বা বিশ্বেশ্বরী মা। প্রতি বছর প্রায় একই উচ্চতার প্রতিমা পূজিত হয়ে থাকে। জনশ্রুতি রয়েছে এখানে যিনি পুজো করতেন তিনি চোখে দেখতে পেতেন না, মানে তিনি অন্ধই ছিলেন, যে কারণে সবাই তাকে কানাকর্তা বলে ডাকতেন। তবে আশ্চর্যের বিষয় হলো এটা যে কালী পুজোর দিন কিন্তু তিনি সব কিছুই স্পষ্ট দেখতে পেতেন। এলাকার মানুষজনের কাছে শোনা যায় কানাকর্তা গোটা বছর অন্ধ থাকার পর কালী পুজোর রাতে মায়ের চক্ষুদান করার পরেই তিনি সব কিছুই দেখতে পেতেন। আবার মায়ের ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গে তিনি আবার অন্ধ হয়ে যেতেন। তিনি সমস্ত ভিক্ষা করে খেতেন, সম্ভবত ভিক্ষা করেই খেতেন। কানাকর্তায় প্রথম ছোট্ট যে কালীটি তা হলো টেবা কালী প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বৃদ্ধ বয়সে টেবা মায়ের ইচ্ছেই কানাকর্তার পুত্র সন্তান লাভ করেন। টেবা মায়ের আশীর্বাদে 5 পুরুষ পরে পরে কানাকর্তার বংশে পুত্র সন্তান জন্ম নিয়েছিল। এখন তার বংশের মানুষরা পুজো করে আসছে। তো এটাই হলো ঘটনা, মানে এক কানা ব্যক্তি, সে মানে একদম পুজোর সময় দেখতে পেতেন, মায়ের যখন চক্ষু দান হতো তখনই তিনি দেখতে পেতেন, বিসর্জনের পর তিনি আর দেখতে পেতেন না, আবার অন্ধ হয়ে যেতেন।
সত্যি। এরপর নাকি এখানে এমন অনেক মানুষ যান যার ধরো কুষ্ঠ হয়েছে, বা ধরো কারোর বন্ধ্যত্ব মানে সন্তান হয় না, সেটা পুরুষ হোক মেয়ে হোক, তারাও যেতেন বা এখনো যায়। তো এটা হলো বীরভূমে অবস্থিত এই কালী মন্দিরটি। তো ঘটনা দুটি কেমন লাগলো? আমাকে দুই ভাই এই ঘটনা পাঠিয়েছে, একটা বাংলাদেশ থেকে আর একটা বীরভূমের থেকে। তো কেমন লাগলো ঘটনা দুটো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা কালী, জয় মা।